الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم. النبي صلى الله عليه وسلم السيرة আলোচনার অংশ হিসেবে নবী আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ এই সমস্ত সূরাগুলো নাযিল করেছেন। সেই সূরাগুলোর তাফসীর চলছে কয়েকটি মাস থেকে। ইতিমধ্যে আমরা সূরা কাউসার, সূরা আলাহা পুরোপুরি শেষ করেছি সংক্ষিপ্ত আলোচনায়। আজকে সূরা ইনশিরাহ, এই সূরাটা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম সম্পর্কে নাযিল করেছেন সান্ত্বনার অংশ হিসেবে। নবী আল্লাহ কিছু নিয়ামতের কথা বলেছেন এখানে। আমি তিনটা নিয়ামত দিয়েছি স্পেশাল, ওই নিয়ামতগুলোর কথা আলোচনা এখানে হচ্ছে। তো প্রথম আয়াত সূরা
আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি? এটা ব্যাখ্যাটা বুঝি তখন বুঝবো এটা কিভাবে নেওয়া হইল। আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করিনি? বক্ষ উন্মুক্ত করার অনেক অর্থ মুসলিম কেরাম করেছে। একটা অর্থ একদম আক্ষরিক অর্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ফেলে ভেতর থেকে পালককে বের করে জমজম করা এটাকে দ্রুত করে একদম মানবীয় যে গুণগুলো আছে, গুনাহ করার যে ইচ্ছা আছে, ওই ইচ্ছা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকে আবার যেমন ছিল ওইরকম ভেঙে পড়ে গেছে। এটা একটা হতে পারে। এইরকম দুইবার হয়েছে, সাথে সতর্ক হয়ে গেছে, বক্ষ বিভিন্ন করা, এইরকম দুইবার হয়েছে। একটা হচ্ছে আলী মুসাবি রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যখন গাড়িতে বাড়িতে হচ্ছিলেন, তো ওই সময় আল্লাহ হাবিব বাচ্চাদের সাথে ছিলেন। তো হঠাৎ অপরিচিত একজনকে সোয়া বক্ষ খুলে একটা বড় স্টিল বুলেটের মতো ওটার মধ্যে রেখে দ্রুত করে আবার জায়গা মতো রেখে দিচ্ছে, কিন্তু উপরে কোনো চিহ্ন রাখেন নাই, কাটাকাটি হচ্ছে এরকম কোনো চিহ্ন ছিল না, একদম আগের মতো করে দিচ্ছে। এই একবার, আরেকবার হচ্ছে মেরাজের সময়। মেরাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে গমন করে, তখন আল্লাহ তাআলা এই কাজটা আল্লাহ তাআলা হুকুম করা হয়েছে, জিবরাইল আমিন নিজে করেছেন। ওই সময়ের কারণ তো এটা হতে পারে যে দুনিয়ার যে আবহাওয়া, মহাসুরের পর ওই আবহাওয়া আর তো থাকবে না। তো ওই জায়গা অতিক্রম করার জন্য যতটুকু উপযুক্ত হওয়া দরকার আল্লাহ উপযুক্ত বানায় তারপর উপরটি পৌঁছেছে। এই একটা কারণ হতে পারে। আরেকটাও কারণ, যেটা শুরুটাও একই কারণ, পরেরটাও একই কারণ, সেটা হচ্ছে গুনাহ করার যে প্রবণতা, মানসিকতা, এটা পুরোপুরি দূর করার জন্য ওই ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমরা বলি যে সমস্ত নবীরা, সমস্ত নবী আলাইহিস সালাম তো বটেই, আমাদের নবী তো অবশ্যই গুনাহমুক্ত ছিলেন। সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ করেন নাই, কোনো নবী কোনো গুনাহ করেন নাই। নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বহু বড় বড় লেখক, বিপ্লবী, বহু বড় বড় দলের প্রতিষ্ঠাতা, ওনাদের সাথে আমাদের মৌলিক সংঘর্ষ যে জায়গায়, এর মধ্যে এটা একটা নবীদের ভুল ধরার চেষ্টা করেছে, যে এই কাজটা ভুল করেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা ছিলেন মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ করেন না। কারণ নবীদের যদি একটু গুনাহ বের করা যায়, গোটা দিনটা মুখে মুখে বলে যাবে। কেন? যে নবীরা যেহেতু ভুল করেছেন, তো হতে পারে বর্ণনা সিস্টেমের যে কথাটা বলেছেন এই জায়গায় নবী ভুল করেছেন, হতে পারে এই সিস্টেমে নবী ভুল করেছেন, হতে পারে ওই সিস্টেমে নবী ভুল করেছেন। ভুলের রাস্তা একবার যদি খোলা যায়, তো এটা দিনের জন্য বিশাল একটা খতরনাক বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্যে গোড়া থেকে আমরা তাকে বন্ধ করার আকীদা উসুল করি। শুধু তাই না, নবীদের পরের যারা হযরত সাহাবায়ে কেরাম, আমরা তাদের জায়গায়ও আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়েছি, যেন কেউ সাহাবীদেরকে নিয়েও কথা না বলে। তারা গুনাহ করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু সাহাবীরা গুনাহ করার পর যে তাওবা করেছে, ওইটা হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়। সাহাবীরা গুনাহ করলেও তাদের আলোচনা সমালোচনা করা যাবে না। কেন? এটা পরবর্তী সমালোচনা নষ্ট করে দেয়। এই জায়গায় স্টপ করা গেছে। শুধু তাই না, আরেকটু পর্যন্ত স্টপ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে উম্মতের আলেমদের পর্যন্ত সমালোচনা বন্ধ করতে হবে। কেন? একটার পর একটা আলেমদের সমালোচনা
শরীয়তের মিজাজটা এটাই। জিনা হারাম, সব খাওয়া হারাম, শরীয়ত আগে থেকেই বন্ধ করে দিয়েছে। যে জিনা পর্যন্ত বুঝতে যে মাধ্যমগুলো আছে ওগুলোকে হারাম করে আসছে দৃষ্টি অব্যাহত করে। এটা মূল বিষয় ছিল না, কিন্তু যেহেতু এটা আমাকে জিনা পর্যন্ত নিয়ে যেতে পারে আগে ভেঙে দিয়েছে। সতর্কতা, আমাকে সতর্ক রাখতে বলা হয়েছে। শরীর, মন, মেজাজ সব কিছু সতর্ক রাখার জন্য, কানকে সতর্ক রাখার জন্য, কেন ওই মূল অপরাধ যেন ঢুকে না যায় আগে থেকে ভেঙে গেছে। এটাই শরীয়তের মিজাজ। শরীয়ত যেমন নেক আমল মূল আমলে ঢোকার আগ থেকে এই সওয়াব দিয়ে দিয়ে উৎসাহিত করে আসছে। নামাজ হচ্ছে মূল ইবাদত, কিন্তু আগে থেকে ওযুর সওয়াব বানানো হয়েছে। রোজা মূল ইবাদত, কিন্তু তার আগে ইফতারের সওয়াব বানানো হয়েছে, সাহরির সওয়াব বানানো হয়েছে। মূল ইবাদত রোজা। হ্যাঁ, রোজায় ঢোকার আগের যে বিষয়গুলো ওগুলো সওয়াব দিয়ে রোজা মূল ইবাদতের দিকে উৎসাহিত করা হয়েছে। ঠিক গুনাহের ক্ষেত্রে উল্টা, মূল গুনায় ঢোকার আগে থেকে ছোট যে রাস্তা দিয়ে মূল গুনায় ঢুকবে ওই জায়গায় ব্রেক তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও ছিলেন নিষ্পাপ, নবুয়তের পরেও ছিলেন নিষ্পাপ। বিষয়টা এমন না তিনি গুনাহ করার ক্ষমতা রাখতেন না, এটা আরেক ভ্রান্তি, প্রান্তিকতা, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে ইহুদি নাসারা ছিল। ইসলাম তো উম্মাতা ওয়াসাতা, মধ্যপন্থা, বাড়াবাড়িও করি না আমরা, ছাড়াছাড়িও করি না, নবীদেরকে একদম অস্বীকারও করি না, আবার নবীদেরকে আল্লাহর যে গুণ বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যের নবীদেরকেও আমরা বলি না। হযরত নবী আলাইহিস সালাম মানুষ ছিলেন, মানবীয় গুণ সব ছিল, গুনাহ করার ক্ষমতা ছিল। অসংখ্য দলিল আছে, আমি শুধু একটু এই আলোচনার বিষয়টা একটু ইশারা দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেছে, জুলাইখা গুনাহ করার জন্য যত রাস্তা আছে সব সহজ হয়ে গেছে, একা নির্জন রুমে রেখেছে, বাহির থেকে দরজাগুলো সব বন্ধ। ওরা সূরা ইউসুফে আসছে 23 আয়াত। قالت التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলে জুলাইখা ইউসুফের প্রতি আগ্রহী হয়েছে, ইউসুফ হতো দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছে, দুই আয়াত, প্রথম আয়াতের তর্জমা ঢুকলাম না, সবাই দেরি হয়ে গেল। ওয়ালাকাদ হাম্মাত বিহি, দরজা আটকাইছে, আগে আয়াত আছে দরজা আটকাইছে। আল্লাহ বিল্লাহ ওয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়েছেন আল্লাহকে, আল্লাহ আমাকে বাঁচাও, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। তো কোরআন দ্বিতীয় আয়াতে কি বলতেছে, 24 আয়াতে ওয়া হাম্মা বিহা লাউলা রাআ বুরহানা রাব্বিহি। ইউসুফ জুলাইখার মতো সেও এরকম বাজে নিয়োগ করত, ইচ্ছা করত, তার দিলেও যত হাম আর শব্দ অন্তরের ইচ্ছার অনেকগুলো স্তর আছে। একদম প্রাথমিক স্তর হচ্ছে হাম, একটা স্তরের নাম হচ্ছে আযব, একটা স্তরের নাম হচ্ছে জাযব, একটা স্তরের নাম হচ্ছে ইরাদা, একটা স্তরের নাম হচ্ছে কসদ,
একজন মানুষ মানবীয় গুণের মধ্যে এটা মুশরিকরা বলতো, নবীরা যখন সাধারণ মানুষের মধ্যে তারা অবাক হয়ে বলতো মালিহান রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আর এটা কেমন রাসূল? উনি দেখি বাজারে যায়, উনি দেখি আবার খায়, এখন তো আমরা বলে কেমন হুজুর মসজিদ মাদ্রাসা জায়গা দিয়ে আগে আবার আন্দোলন করে। হ্যাঁ, এটা মুসলিমদের শেখানো কথা। আমরা তো আন্দোলন করতাম না, এই কাজ যদি আপনার সাথে দিন যদি আগ্রহ ধরে আপনাদের আসতেন যে আপনারা মসজিদে থাকেন, আমরা আছি আপনাদের পক্ষে, আমাদের যাওয়া লাগতো না, মসজিদ নিয়ে পড়ে থাকতাম, সমস্যা হলে আপনারাও যান না, তো আপনারা যে কর্মকে আমাদের জিম্মাদারি, আপনারা জিম্মাদারি দিনের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের বিপক্ষে দাঁড়ানো এটা খালি মহানবীর জিম্মাদারি না, এটা প্রত্যেকটা ইমানদারের জিম্মাদারি। আপনি ওই জায়গায় খেয়ানত করতেছেন, আপনি আপনার দায়িত্বে অবহেলা করতেছেন, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, এই জবাব দেওয়া লাগবে, আমার যারা দায়িত্ব আদায় করেছে তাদের সাথে শত্রুতা পোষণের জবাব দেওয়া লাগবে। তো আল্লাহ তাআলা বলতেছেন লাউলা রাআ বুরহানা রাব্বি, ইউসুফ জড়ায় যাইত, কেন যায় নাই? যে তার সামনে আল্লাহর পক্ষ থেকে দলিল প্রকাশ পেয়েছে। কি দলিল? এত রিওয়ায়াত আসছে তাফসীর কিতাবে পাওয়া যায় যে ওই ছাদের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ফুটে উঠছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাতের আঙ্গুল দাঁতের মধ্যে ঢুকায় এরকম কামড় দিয়ে মানে অবাক হয়ে গেছে, হায় হায় কি করতেছে, এরকম একটা ভাব দিছে। ওটা দেখে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে প্রাথমিক যে ইচ্ছাটা জাগতো ওইটাও শেষ হয়ে গেছে। এটা একটা হতে পারে, অথবা আল্লাহর আযাবের কথা, গুনাহে জড়াইলে আল্লাহ আযাব দিবেন ওই বিষয়টা তার অন্তরে জেগেছে। এই জন্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম গুনাহে না জড়াইয়া আল্লাহকে ডেকেছেন। বুঝার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে হযরত ইউসুফের গুনাহ থেকে বেঁচে যাওয়ার কারণ কি। কারণ হযরত ইউসুফের গুনাহ করার ক্ষমতা নাই, যে তিনি নবী, আল্লাহকে বলেন। আল্লাহ বলতেছেন যদি তার সামনে দলিল প্রকাশ না পেত তাইলে সেও জড়ায় যেত, মানে জড়ায় যাওয়ার ক্ষমতা তার ছিল, সেও জড়ায় যেত, কিন্তু জড়ায় নাই এই কারণে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজে বাঁচাই রাখছি ইউসুফকে, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি অশ্লীল কাজ থেকে তাকে বাঁচায় দিছি। এবং আমি শুধু ইউসুফকে না, এরকম দিনটা আমার খাস বান্দা যারা আছে সবাইকে আমি বাঁচাই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যেহেতু ইউসুফ আমার স্পেশাল বান্দা, তাকেও আমি বাঁচায় দিছি। তাহলে বেঁচে যাওয়া এই কাজটা আল্লাহ তাআলা নিজে বলে দাবি করতেছেন আমি বাঁচাইছি। আমি আল্লাহ বলেন নাই ইউসুফের গুনাহ করার যোগ্যতাই ছিল না এই জন্য বেঁচে গেছে, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলতেছেন আমি বাঁচাইছি, মানে কি ইউসুফের যোগ্যতা ছিল, যেহেতু সে মানুষ, তিনি মানুষ, কিন্তু তিনি নিজের ইচ্ছায় বাঁচেন নাই, আমি আল্লাহ তাকে বাঁচায় দিছি। বলতেছেন কি আল্লাহ। বুঝা গেল প্রত্যেক নবীর গুনাহ করার ক্ষমতা ছিল, যদি নাই থাকে তো এটা প্রশংসা কি আছে? গুনাহ করার ক্ষমতা যদি নাই থাকে তো এটা প্রশংসা করার কিছু তো না। একজন জন্মান্ধ, চোখ নাই, জন্ম থেকেই চোখ নাই, উনি যদি বাহাদুরি করে বলে আমার জীবনে আমি হারাম জায়গায় কোনোদিন তাকাই নাই, সুবহানাল্লাহ, এটা প্রশংসা কি আছে? বলে এটা তো চোখই নেই, আরেকজনের পা নাই, দুইটা একটাও, একদম কাঁচা, একদম জন্ম থেকে মনে করে নাই গায়ে হয়ে গেছে। তো ওই লোক যদি বলে আমার জীবনে আমি কাউকে লাথি দিই নেই, এটা কেমন কথা? এটা মানুষ হাসবে, এর তো যোগ্যতাই নেই। নবীদের যদি গুনাহ করার যোগ্যতাই না থাকে তাই বেঁচে যাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং মানুষ হিসাবে তার যোগ্যতা ছিল। আল্লাহ স্পেশাল বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখছে, এটা হচ্ছে যোগ্যতা। সূরা নাসার ঢুকবো না, মানে আলাদা সূরা নাসারের তাফসীর করবো কিনা মাথায় আসলাম না, দেরি হয়ে যাবে, আমাদের আলোচনা ঢুকতে হবে। এই জন্য সূরা নাসারের অংশটা নিয়ে আসি, আলাদাভাবে আলোচনা করবো না। সূরা নাসারের মধ্যে মানে বিভ্রান্তিতে পড়ার একটা কারণ হচ্ছে সূরা নাসার। যারা বলেন নবীরা ভুল করেছেন, অপরাধ করেছেন, তাদের বিভ্রান্তিতে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে সূরা নাসার। ইযা জাআ নাসরুল্লাহ
আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি আপনার রবের তাসবিহ পড়েন, তাসবিহ বিহামদি রাব্বিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, ওয়াস্তাগফিরহু আপনি আপনার রবের কাছে ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা তিনি ক্ষমা কবুল করবেন, আপনি ক্ষমা করবেন, আপনি ক্ষমা চান। এই কথাটাই বিভ্রান্তিতে তাদেরকে করে। এটা একটা আর নবীদের কিছু বিচ্ছিন্ন ঘটনা তাদের অন্যতম বলি, এর মধ্যে সকলে আলোচনা করা সময় কম। এর মধ্যে অন্যতম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ফল খাওয়া নিয়ে। তিনি হলেন নবী, তিনি তো ফল খেয়েছেন, আল্লাহর হুকুম অমান্য করেছেন, তো গুনাহ করছেন। ওয়াসা আদম কুরআন ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহর হুকুম অমান্য করে বিভ্রান্ত হয়েছে। এটা তো স্পষ্ট আল্লাহ বলতেছেন যে আদম আল্লাহর হুকুম অমান্য করেছেন এবং বিভ্রান্ত হয়েছে। কিন্তু আল্লাহর হুকুম করা আর গুনাহ করা এক জিনিস না। আল্লাহর হুকুম অমান্য করলে যে গুনাহ হয় ব্যাপারটা এমন না। যেমন রমজানে রোজা রেখে খাওয়া চলেনি, পান করা, একজন মানুষ ক্ষুধার্ত পিপাসার্থ একদম খুব কষ্ট পেয়েছে, আগে হিসাবে ভুলে ভুলে বাসায় যায় ফ্রিজ করে ঠান্ডা ইচ্ছা মতো খেয়েছে, মনে নাই রোজা আছে, প্রথম ভয় যায়, প্রথম কয়েকদিন এই ভুলে খাইলেও আপনারা তো মুফতি সাহেব আপনাদের কাছে আমি জিজ্ঞেস করবো, আমাদের থেকে যেগুলো শুনছেন সারা জীবন বলে যা যে তার রোজা আছে না, কিন্তু আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিনা? তো আল্লাহর হুকুম অমান্য করছে, রোজাও ভাঙলো না, তো গুনাহ তো সৃষ্টি হয়েছে বলেন, গুনাহ হচ্ছে একটু সন্দেহ করে গেছে, কিন্তু সবাই চুপচাপ, গুনাহ হয় না, গুনাহ হয় না। তো আল্লাহর হুকুম অমান্য করেন অথচ রোজাও ভাঙলো না, গুনাহ হয়ে গেল, আল্লাহর হুকুমটা অমান্য হয়েছে, এটা তো নিশ্চিত বুঝা গেল। আল্লাহর হুকুম অমান্য হয়ে গুনাহ হয় না, তো কি হয়েছে? ভুল করছে, ভুলে করছে, ইচ্ছা করে যদি করে, আল্লাহর হুকুমকে অমান্য যদি ইচ্ছা করে করে, যেমন পিপাসা লাগে কেন খাওয়া যাবে না, দরকার লাগে ইফতার একটু দিয়ে দেবো, যা করা তাই এটা আল্লাহর হুকুমকে অস্বীকার করা হলো, এটা কারণ ইচ্ছা করে করছে। হযরত আদম আলাইহিস সালাম ফল খেয়েছেন এবং আল্লাহ বলেছেন আসা আদম আল্লাহর হুকুম অমান্য করেছেন, কিন্তু তিনি ভুলে করেছেন, ইচ্ছা করে করেন নাই, তিনি বিভ্রান্ত হয়েছেন, শয়তানের ধোঁকায় পড়েছেন। কারণ শয়তান এসে কসম খেয়েছে, সূরা আরাফ আয়াত 21, وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খাই আমার ভুল হয়েছে না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, আমেরিকা কারো বন্ধু হলে তার শত্রু দরকার লাগে না, ইংলিশ কারো বন্ধু হলে তারও শত্রু দরকার লাগে না, ইংলিশ ওই মার্কা হিতাকাঙ্ক্ষী। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খাইছে, এই লোককে আমি তাদের এরা হয়তো ধোকা খায় নাই, ধোকা খাইলে না অবস্থ হইত। আর দিনদার যারা তারা তো সরল প্রাণ থাকে। আমাদের একজন বড় আলেম ছিলেন বাদশাহ আলমগীরের সময়, মোল্লা জীবন রহমতুল্লাহ, তিনি বোকা ছিলেন না। কেন বোকা ছিলেন না বলি, যে আমাদের ফিকার যে সমস্ত মূলনীতি, ফিকার যে মূলনীতি, ওই মূলনীতির উপর তিনি অন্যতম শ্রেষ্ঠ একটা কিতাব নূরুল আনওয়ার আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, ওই কিতাবের লেখক তিনি। তো যিনি ফিকার মূলনীতি লেখেন ওই বোকা হয়, এত কঠিন বিষয় যিনি লেখেন এবং যার লেখা পড়ে পড়ে বড় বড় মুফতি হচ্ছে, যার লেখা পড়ে পড়ে বড় বড় ফকিহ হচ্ছে, আলেম হচ্ছে, তিনি বোকা হয় না। অথচ সরলতার অবস্থা দেখে ইতিহাস পড়লে পাওয়া যায় বিবি খুব জ্বালা হলো, নরম মানুষ তো, নরম মানুষের সাথে তো গরম হয়ে যায়, তো খুব জ্বালাই তো একদিন খুব রাগ হয়ে গেছে, আর রাগ হয়ে বাদশাহ কাছে গেছে, যা বলতেছে আমার কিছু শুনবেন। তো বাদশাহ তো জানে এরকম সরল সরল মানুষ খুব মহব্বত করতেন, আলম কিন্তু আলমদেরকে খুব মহব্বত করতেন,
তো অনেক বাহিনী নিয়ে নিজের বাড়ি থেকে আসছে, আইসা পুরা বাড়ি চারদিক থেকে ঘেরাও করছে, নিজের বাড়ি ঘেরাও করে ভিতরে ঢুকছে, মধ্যে উঁচা গেছে মেয়ে পুরুষ ভিতরে ঢুকা বউকে ডাকে বলতেছে দাঁড়াও। তো বউ আসছে, আসার পরে বলতেছেন আমি দেখেনি, আমিও দেখে দিব। এই কথাটা বলার জন্য পুলিশ বাড়িতে একটা বাড়ি চারদিক থেকে গেল। এইরকম সহজ সরল মানুষ, ছেলেরা আসছে শীতকাল, প্রচন্ড ঠান্ডা, এসে বলতেছে ছেলেমেয়েরা বুঝতে জানে ঘুরতে এরকম, আর বাচ্চারা লিঙ্ক আছে যেহেতু কিছু হালুয়া যদি বের করা যায়, আইসা বলতেছে যে হঠাৎ অবস্থা খুব গরিব থাকলে থেকে না শীতে বাড়ি আসবে কোথায় বলে শুধু বেরিয়ে হয়ে গেছে পরে আসবে পুরো আকাশে সামনে শেষ। না আপনি কি না হ্যাঁ এখন কি করা উচিত? বাচ্চাকে জায়গা বলে কিছু পয়সা দিলে আমরা বাড়িটা নিয়ে নেবো, দৌড়ে গেছে বাচ্চা পয়সা আমার কেটে গেছে যে বাচ্চা হয়ে গেছে, এখন কিছু পয়সা দরকার মেরামত করতে হবে। কে বলছে আপনি लोगों ने बताया है सर्दी में ये बांध कैसे लगेगी? हाँ इसी तरह से बांध आ गई तो और माता है मुझे है मुसलमान भी झूठ बोलता है, अल्लाह मुसलमान भी झूठ बोलता है, मुस्लिम है चिंता है मुसलमान भी झूठ बोलता है। दूसरे लोगों को मानो सुना समय को स्वास्थ्य अगर खबर होता खबर होता खबर को कहा होगा कि समस्या आपकी बीवी तो व्यवहार हो गई, आपने वो तो विधवा है, अच्छा उधर जी तो वो विधवा है कहने या बोलते आपकी बीवी तो विधवा है, ये विधवा हो गई, आपने वो विधवा है खुश हो से काम से কাছের মানুষের জিজ্ঞেস করছে কান্না করতেছেন কে? বিবাহ হয়ে গেছে আমার বহু বিবাহ হয়ে গেছে আপনি চিন্তা এরকম বলছে ঝুঁকবো না, মুসলমান ঝুঁক বলতা মুসলমান মিথ্যা বলে বিশ্বাসই করে না, এটা বিশ্বাস করছে যে আমি জীবিত কিন্তু আমার বহু বিধবা হয়ে গেছে, এটা বিশ্বাস করছে। মুসলমান মিথ্যা কথা বলে এটা বিশ্বাস করে না, মানে চিন্তা থাকে বলছিল তাদের পবিত্র থাকে বলছিল তাদের পবিত্র ছিল, এত সরল সোজা মানুষ ছিলেন। তো মানুষ ধোকা খাইতে খাইতে এমন না সোজা হয়, কিন্তু যারা বিন্দা তারা এমনি তো সরল সোজা হয়। ওই যে বলতেছিলাম যে মুসলমান মিথ্যা কথা বলে বা আদম আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহর কসম খাইয়া কেউ মিথ্যা বলতে পারে, এইটা মনে করা ইবলিসের ধোকায় পড়ে গেছে। ওই যে আল্লাহর নাম বলছে আল্লাহর কসম খাইছে। তো আদম আলাইহিস সালাম কি করেন নাই? গুনাহ করেন নাই, ভুল করেছেন, ইচ্ছা করে করেন নাই। বলে আদম আলাইহিস সালাম ইচ্ছা করে করেন নাই, আপনি বুঝলেন কেমনি? আপনি আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকছেন, বলে ভাই আমিও ঢুকি নাই আপনিও ঢুকেন নাই, যিনি ওই দিলের মালিক তিনি বলেছেন ওয়ালাম নাজিদ লাহু আযমা, আদমের কাজটা ইচ্ছা করে করেছেন, এই রকমটা আমি আদমকে পাই নাই। আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন আদমকে ইচ্ছা করে করেন নাই। আমি আপনি চুপ করে হযরত আদমকে অপরাধের কাজ করে দাঁড় করানোর দরকারটা কি না? এবার আসলে দ্বিতীয় পয়েন্টে সূরা নাসর আল্লাহ যে নবীকে বলেন নবী আপনি ইস্তিগফার করেন, তো এখন বিভ্রান্তিতে বলছে যে নবী যদি গুনাহ নাই করেন তো আল্লাহ তো খামাখা কোনো কথা বলেন না, অযথা কোনো কাজ আল্লাহ করেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অনর্থক কোনো কাজ আল্লাহ করেন না। তো আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালামকে হুকুম কেন করলেন যে আপনি ইস্তিগফার করেন? গুনাহ না করলে ইস্তিগফার কিসের? বলে এটাই তো সমস্যা। দিন যখন মানুষ নিজে নিজে বুঝতে চায় তখনই বিভ্রান্তিতে পড়ে। দিন যদি সালাফে সালেহিনের বুঝ মতো বুঝে তাই বিভ্রান্তির সুযোগ নাই, কারণ এটা ধারাবাহিকভাবে বুঝটা চলে আসছে। নবী থেকে সাহাবীরা বুঝেছেন, সাহাবী থেকে তাবিঈরা বুঝেছেন, তাবিঈরা বুঝেছেন, তাবিঈ থেকে তাবিঈন বুঝেছেন। কেউ নিজে নিজে দিন বুঝতে গেলে ওইরকম ভুল করবে। আপনি বুঝেছেন  বুঝেছেন এইটা, কিন্তু সালাফে সালেহ বুঝেছেন আরেকটা, সেটা হচ্ছে
মানুষ ইস্তেগফার একটা চিকিৎসা, আত্মার চিকিৎসা। ইস্তেগফার আত্মার চিকিৎসা। আর আমরা জানি চিকিৎসা দুই রকমের। এক চিকিৎসা হচ্ছে প্রতিষেধক, রোগ ভালো করে। করোনা থেকে বাঁচার জন্য কত রোগের ওষুধ খাবে, গরম পানি। এখন একটু আলাদা সতর্ক থাকবে। আমি বলে শীত আসতেছে, আমাদের ভয় বাড়তেছে। আল্লাহ হেফাজত করুন। মাঝখানে বলে নিলাম কথাটা। তো একটা রোগ ভালো করার জন্য কত প্রক্রিয়া। এটা হচ্ছে প্রতিষেধক। আর এটা হচ্ছে ভ্যাকসিন আবিষ্কার করতেছে যেন না আসে, রোগ আক্রমণ না করে। ওটা হচ্ছে প্রতিরোধক। আমরা টিকা দিই রোগ হওয়ার পরে না আগে। কেন দিই? রোগ তো হয় তো কেন দিলাম? ঠেক দেওয়ার জন্য, রোগকে ঠেক দেওয়ার জন্য। বুঝা জিনিস। ইস্তেগফার এটাও অন্তরের চিকিৎসা। ওর চিকিৎসা দুই রকমের। এক চিকিৎসা হচ্ছে অন্তরের গুণাগুলো মাফ করার জন্য, এই চিকিৎসা হচ্ছে প্রতিষেধক। আর চিকিৎসা হচ্ছে অন্তরে গুণা যেন না ঢুকে ওটাকে ঠেক দেওয়ার জন্য, এটা হচ্ছে প্রতিরোধক। নবীকে আল্লাহ যখন হুকুম করেছেন নবী আপনি ইস্তেগফার করেন, এর মানে এটা না প্রতিষেধক হিসাবে যে আপনার গুণাগুলো আপনি মাফ করান, এই জন্য না। কারণ আল্লাহ নবীকে ওয়াদা দিয়ে গেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পিছে সব গুনাহ সুবহানাল্লাহ। তো গুনাহ মাফ করা ইস্তেগফার করার কি জন্য? সূরা ফাতিহার শুরুতে আসছে সব মাফ। তো গুনাহ যদি মাফই হবে তো ইস্তেগফার হুকুম কেন করে? বুঝাটা ওটা গুনাহ মাফ করার জন্য না, এটা প্রতিষেধক না, এটা প্রতিরোধক হিসাবে। বলে এই ব্যাখ্যা কোরআন বলে আপনি ভাই ব্যাখ্যা আমি কি দিব? কোরআনের সর্বপ্রথম ব্যাখ্যা কোরআন নিজে দেয়, দ্বিতীয় ব্যাখ্যা হাদিস দেয়। এই জায়গায় হাদিস ব্যাখ্যা দিয়েছে হযরত আবু মাযরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু লাযামু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াওম মি'আতা মাররা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবী বলেন আকাশের মেঘ যেমন মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, আমার অন্তরেও গুনাহ করার ইচ্ছা একটু উকি ঝুঁকি দেয়। তো আমি কি করি? বলে এটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। নবী নিজেই তো গুনাহকে ঠেক দেওয়ার জন্য ইস্তেগফার করি। বুঝা গেল নবীর ইস্তেগফার গুনাহ মাফ করার জন্য না, প্রতিষেধক হিসাবে না। নবীর ইস্তেগফার ছিল গুনাহকে প্রতিরোধ করার জন্য, ঠেক দেওয়ার জন্য। এই নিউজটা যারা নাই সেই বিভ্রান্তিতে বলবে যে নবীকে আল্লাহ ইস্তেগফার করতে কেন বললেন? গুনাহ না করলে খুব মজা পাবো। নবীকে গুনাহগার বানাইতে বলে আমার খুব মজা। আজীব আকীদা, আজীব চিন্তা, বিকৃত চিন্তা, চিন্তার মধ্যে পচন ধরে এরকম গান্দা চিন্তা করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। এক অর্থে এটা কলবকে ধুইয়া যতটুকু ইচ্ছা প্রবণতা গুনাহ করা ওটাকে দুর্বল করা হচ্ছে ধুইয়া। বাইরে থেকে ধুইলে বাইরের যে শক্তিটা ওটা অন্তত শেষ হয়ে যাবে, ভেতরে শক্তি রয়ে গেছে। ওইটাকে নবীরা গুনাহ থেকে বেঁচে থাকেন। 3টা কারণে গুনাহ করেন না। কেন করেন না? গুনাহ করার ইচ্ছা থাকে না, ক্ষমতা নাই, এই জন্য না। এর মৌলিক 3টা কারণ। নবীদের গুনাহ না করার মৌলিক কারণ 3টা। এক হচ্ছে মাটির গুণ। মাটির গুণ। কেউ যখন অপরাধ করে, বিশেষ অঞ্চলের মানুষ হলে তো মানুষ তাকে ঘোঁচা দিয়ে বলে এগুলো মাটির দোষ। ওই মানুষ ওই এলাকার মানুষই না বলে। মাটির একটা প্রভাব আসলে শরীরের মধ্যে থাকে। পাহাড়ি অঞ্চলের মানুষ খুব একপ্রকার হয়, জেদি হয়। মরুভূমি অঞ্চলের মানুষ খুব জেদি হয়। সাগর পাড়ের মানুষ বিশেষ করে এরা ওই মানুষের সাথে খুব বেশি মিশে যায়, স্বার্থের জন্য বিশেষ করে খুব বেশি। এটা সবার এই প্রবণতা। হ্যাঁ, তো মানুষের মাটির একটা বৈশিষ্ট্য তার চরিত্রের মধ্যে ফুটে ওঠে। হযরত আবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলা মাটি দিয়েই বানিয়েছেন। ওটা আগে আকিদা ঝামেলা করিয়ে দাও না, আরে কই নিয়ে যাবে নিয়ে যায় না। হযরত আবি আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়েই বানিয়েছেন। তবে নবীদের মাটির মধ্যে জান্নাতি মাটির প্রভাব বেশি, যার কারণে দুনিয়ার মাটি আর জান্নাতি মাটি যখন মুখোমুখি, তো যেহেতু জান্নাতের মাটির পরিমাণ বেশি, ওই জন্য জান্নাতি ইচ্ছাটাই ওই জায়গায় জয়ী হয়। গুনাহ
নবীরা আল্লাহকে খুব কাছ থেকে উপলব্ধি করে। একটা উদাহরণ দিয়ে আরো ভালো বুঝলেন। দারুল দাওয়াতের অন্যতম প্রতিষ্ঠাতা আসর নাদভী রহমতুল্লাহ আলাইহি ওরা আজিম মানুষ ছিলেন এই চক্রবর্তী। তো তার সাথে এক খাদেম থাকতো, বুজুর্গ ছিল কিন্তু একটু সরল হয়ে গেছে। হুজুরকে কথা জিজ্ঞেস করতে যে কোনো রেহাজ করতে না, নবীকে যেমন গ্রামের মানুষরা এসে হুটহাট আজেবাজে কথা জিজ্ঞেস করতে। তো ওই খাদেম জিজ্ঞেস করতেছে আমার একটা জিনিস বুঝে আসে না, কি বুঝে আসে না? নবীরা এই পর্যন্ত যত ভবিষ্যৎবাণী করেছেন সব 100-100 ঠিক হয়ে গেছে, কিন্তু বুজুর্গরা যখন কোনো ভবিষ্যৎবাণী করেন আল্লাহ তখন আমরা দেখি কখনো ঠিক হয় কখনো মিস হয়। কারণ কি? তখন যাচ্ছিলেন মুজফফরনগর, দেওবন্দ অঞ্চল থেকে কাছে একটা শহর মুজফফরনগর। তো মুজফফরনগর যাচ্ছেন জেলখানায়, জেলার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কোনো কারণে যাচ্ছেন। তো জেলখানার গেটটা অনেক দূর। তাহলে বলতেছে নাই বলো তো এখান থেকে জেলখানার গেটটা কত গজ হবে? একটা অনুমান করে বলছে 1000-1500 গজ, 1-1500 গজ দিতে পারে। আচ্ছা, কিচ্ছু বলে হাঁটছে। ঠিক জেলখানায় যখন ঢুকবেন এক হাতের মতো বাকি করে দাঁড়া বলতে, এখন জেলখানায় গেট কতটুকু আছে? বলে 1 হাত। বলে আমি যদি সন্দেহ করে বললাম 1000 বা 1500 হতে পারে, এখন সন্দেহ নাই কেন? আগে তো দূর থেকে বলছি এই জন্য অনুমানটা একটু দুর্বল, এখন তো কাছের থেকে দেখে বলতেছি এই জন্য অনুমানটা শক্তিশালী। 1 হাত। আচ্ছা, এইবার বুঝলো নবীরা ভবিষ্যৎবাণী করলে কেন পারফেক্ট হয়, বুজুর্গরা ভবিষ্যৎবাণী করলে কখনো ঠিক হয় কখনো ভুল হয় কেন? বুজুর্গদের সাথে আল্লাহর সম্পর্কটা নবীদের তুলনায় একটু দূরে, তারা ওই দূরের থেকে কথা বলেন, কখনো ঠিক হয়ে যায় কখনো ভুল হয়ে যায়। নবীদের সম্পর্ক আল্লাহর খুব কাছাকাছি, যার কারণে তারা যাই বলেন তাই ঠিক হয়। অথচ নবীরা গুনাহ না করার এটাও একটা কারণ যে আল্লাহকে তারা খুব কাছের থেকে উপলব্ধি করেন। যেন আল্লাহ তাকায় গেছেন, যেটা আমার নবীকে আল্লাহ নিজে বলেছেন সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহকে তারা খুব কাছের থেকে উপলব্ধি করেন। যেন আল্লাহ তাকায় গেছেন, যেটা আমার নবীকে আল্লাহ নিজে বলেছেন সূরা তুরের শেষ দিকে আসছে, নবী আমি আপনার দিকে সরাসরি তাকায় গেছি। ওই উপলব্ধিটা নবীদের খুব শক্তিশালী যে আল্লাহ আমাকে সরাসরি তাকায় গেছে। আমার ইমান আর নবীর ইমান তো এক না, আমার আপনার ইমান আর নবীর ইমান তো এক না, সাধারণ মানুষের ইমান নবীর ইমান তো এক না। ওইটা যেহেতু শক্তিশালী এই জন্য তারা গুনাহ করার ইচ্ছাটা একেবারেই নাই পর্যায়ে, কেন তারা জানে এই আল্লাহ তাকায় গেছে কেমনি গুনাহ। এই 1, 2, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা নবীদেরকে নিজেই বাঁচিয়েছেন, নিজেই গুনাহ থেকে বাঁচিয়েছেন। অনেক উদাহরণ আছে, এক উদাহরণ তো দিয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যা আল্লাহ নিজে বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে বাঁচায় দিয়েছি। বাঁচায় দেওয়া এই কথা আল্লাহ বলছেন, আমি বাঁচায় দিয়েছি। তার মানে বুঝা গেল আল্লাহ নবীদেরকে গুনাহ থেকে বাঁচায় দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা পুনর্নির্মাণ চলতেছে। তো কাফেরদের মধ্যে একটা আলোচনা পরামর্শ সাপেক্ষে হয়েছে, সেটা হলো ভাই যেই কাপড় পরে আমরা শীত করি, যেই কাপড় পরে গুনাহ করি, এই কাপড় শরীরে রেখে এরকম পবিত্র কাজটা করা যাবে না। বুঝছেন এই কথা? তো কি করা হবে? যে কাপড়গুলো খুলে একটা হয়ে কাপড় বানাবে, মাথায় তো মুক্তি বলা হবে না। তো সব একটা হয়ে গেছে, কি এক অবস্থা, সব একটা হয়ে কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ধরে নেয়, লুঙ্গি পরা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা এসে বলতেছেন, ভাতিজা সবাই কাপড় ধুতে বলেছেন, ভাতিজা সবাই কাপড় ধুতে, তুমিও খুলে দেবে। একদিকে লজ্জা, নবী আলাইহিস সালামকে আল্লাহ সর্বোচ্চ লজ্জা দিয়েই বানাইছেন। একদিকে লজ্জা, মানুষ আমার লজ্জা দেখবে। আল্লাহ তাআলা আমার নবীকে জন্মের সময়ও সতর্ক করে নেয়, রিওয়ায়াত আসছে কালিম সাদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত আসছে যে যখন নবী জন্ম করতেন হাত বাড়াইতে বলে দেখি হাত এরকম আনে তো চাল এদিকে চলে যায়, হাত এরকম যায় তো চাল ওদিকে চলে যায়, খেলা করতেছে নবীর সাথে, নবীর হাতের সাথে চাল খেলা করতেছে। পরে ছটফট করতে করতে কাপড় উপরের দিকে ওঠে। আমি খেয়াল করছি সবসময় এক অদৃশ্য হাত
জন্মের সময় আমার নবী উপর হয়ে জন্ম নিয়েছে, লজ্জাস্থান থেকে কাপড় দেওয়ার পর কাপড় সোজা করা গেছে। আল্লাহু আকবার। অথচ দেখেন দুর্ভাগ্য, অথচ আমাদের যে একজন ভক্ত দেওয়ার আমার বলতে কোনো বিধা নাই, ভক্ত আছে কিছু এখানে মানবো না আমার হুমকি দেয়। আমি বলছি ভাই আল্লাহ তাআলা এদের নসিব করবে, এমনি আমাকে মহব্বত করে মাহবুব করে, কিন্তু খালি এইটা কি হবে আমাদের পিছনে কেন লাগে, তোর পিছনে কেন আছে, তুই আমার ভাই প্রতিবেশী ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কে লাগবে তোমার পিছনে? এইগুলো বলেন আরে বলবো মানে আমার জিম্মাদারি, আমি তো লেখাপড়া করছি এই জন্য করছি, এটা এই জন্যই তো আমার জিম্মাদারি আমি আদায় না করলে আমার চাকরি দুনিয়া থাকলেও তো আল্লাহর কাছ থেকে আমার চাকরি শেষ। আমি তো চাকরি আমি তোমারটা করি না, আমি আল্লাহর চাকরিও করি। তোমাদের চাকরি বলে তোমাদের কথাই বলতাম, মালিকের চাকরি করি তো তোমাদের তো শোনার সময় নেই, মালিকেরটাই শুনবে, কারণ চাকরি যাবে না, আমার চাকরি থাকবে না। উনি তার এক বই আছে, রসুলকে আসলেই করেছিলেন, বড় একটা প্রশ্ন চিহ্ন দিয়া লেখা। তো বলেন যে আমি একদিন স্বপ্নে দিচ্ছি আমি ফরিদপুর যাচ্ছি, নবীকে স্বপ্ন দেখছে, ফরিদপুরের শ্বশুরবাড়ি, ফরিদপুর যাচ্ছি, কত বড় আসে নবীকে শ্বশুরবাড়ি যায় স্বপ্ন দেখে, মদিনায় যেতে পারবো এত বড় আসে। তো হঠাৎ রাস্তার পাশে দেখে একটা বাগান, এত সুন্দর, আমার মন চাইতে ঢুকি, তো ঢুকছি, ঢুকে দেখি পাশে একটা নর্দমা দেখা যায়, ময়লা আবর্জনা আসছে। আমার কৌতূহল, এই সুন্দর বাগানের মধ্যে নর্দমা আসলে পত্রিকা, আমি গেলাম, যা দেখি আমার কত খারাপ লাগে, যা দেখি আল্লাহ হাবিব নবী আলাইহিস সালাম মৃত্যু উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আউযুবিল্লাহ। আল্লাহ আমাকে আমার নবীকে উলঙ্গ দেখাইছে, এক হাত উপরের দিকে আর এক পাও সোজা, এক পাও দুজানো আর এক পাও সোজা। আমি যাই হাঁটুটার মধ্যে চাপ দিলাম, সোজা হয়ে গেলেন, নবী জেগে গেলেন, তার জীবন ফিরে আসছে, এসে বলে তুমি মোহাম্মদ ইসলামকে চিন্তা করলা। আল্লাহ দেখেন কত বড় কবিশ, আল্লাহ বলেন আমার নবীকে ন্যাংটা দেখাইছে না, অথচ আল্লাহ তাআলা আমার নবী শৈশব পর্যন্ত উলঙ্গ করেন নাই, সতর্ক আল্লাহ ঢেকে রাখছে। রিওয়ায়াত হচ্ছে সহিহ রিওয়ায়াত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমরা আমার সময় লাগবে, অনেক অন্য সময় দেব, ওই ব্যাখ্যা বোঝা যায় সে একটা বড় শুনি স্বপ্ন দেখে থাকে, এটা তো দুইটা দিক হয়, স্বপ্ন বলতেছে হিন্দু সাধারণ জন্য মিথ্যা কথা, তো মিথ্যা বলে জাহান্নামে নবী বলেছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমাকে নিয়ে যে মিথ্যা বলবে তার ঠিকানা জাহান্নাম। যদি মিথ্যা বলে থাকে তো জাহান্নামী, আর যদি সত্য বলে থাকে, মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন কেউ যদি নবীকে স্বপ্ন দেখে সে নবীকেই দেখেছে, অন্য কাউকে দেখে। কেন হাদিস মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লাম ইয়াতামাসসালনি, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কেন শয়তান আমার রূপ ধরতে পারে না। তো কাজী দেখছে নবীকেই দেখছে, কোনো ভুল নাই, কিন্তু জীবিত আর মৃত দেখার মধ্যে পার্থক্য আছে। মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের সবচেয়ে সুন্দর ব্যাখ্যাদাতা তাবেঈ, সেই ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন কেউ যদি নবীকে জীবিত স্বপ্ন দেখে তো বুঝা যাবে তার অন্তরটা জীবিত, আর কেউ যদি নবীকে মৃত স্বপ্ন দেখে বুঝতে হবে তার অন্তর নামা আবর্জনায় ভরা, এই জন্য সে নবীকে মৃত দেখেছে। ক্লিয়ার, হিসাব তো ক্লিয়ার। তুমি কোনটা বলছো, মিথ্যা বলছো না স্বপ্ন দেখছো, কোনটা বলো? বলে না মিথ্যা বলছিলাম হিন্দু সাধারণ জন্য, ও সোজা জাহান্নামের টিকিট কাটা আছে, আমরা টিকিট কাটা আছে, কেউ ধরবে না, সোজা যাবে না বিনা হিসাবে। আপনি বলেন না দেখছি, তাহলে অন্তর ঠিক করো, তওবা করো, তোমার অন্তর কান্না না পাক হয়ে গেছে, সবটা ব্যাখ্যাই ঠিক। এর কারণ নাই তো মনে করছে একটা বইটা হিংসাই লাগে, তো পাবলিক তো আছে, দুনিয়া বহু পাবলিক আছে যে পেট দেখে শান্তি না, দিন পাকা না পাক নির্ভুল মানুষেরা যারা মানুষের সাই দেখে খুশি হয়ে যায়, এত বড় মশা। এই জন্যই কবি কি দারুণ বলেছেন, আদমি ইনসান হুদে আহমদ জাহাল হাম ইনসান হুদে। সুরত দিয়ে যদি মানুষ নির্ণয় হতো, রূপ সৌন্দর্য দিয়ে যদি মানুষ নির্ণয় হতো, তো আহমদ আর আবু জাহেলের মধ্যে পার্থক্য থাকতো না। বিজয়ী তো সুন্দর লাল টকে, সুরত দিয়ে মানুষ নির্ণয় হয় না। দোস্ত ওই চলে গেছি, আল্লাহ আমাকে ফিরে আনার জায়গা মতো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সতর খোলেন নাই, শিশু অবস্থায় আল্লাহ হেফাজত করেছেন। তো চাচা এসে যখন বললেন কাপড় খোলো, কাবা নির্মাণে অংশগ্রহণ করো, নবী আলাইহিস সালাম দ্বিধায় পড়ে গেছেন। এত লজ্জা, আল্লাহর হুকুম তখন আসে নাই, নিজের নবুয়ত পান নাই, জানেন না কিন্তু ওই লজ্জা, সৃষ্টিগত লজ্জা ছিল, সৃষ্টিগত ভাবে তিনি উত্তম আদর্শের নমুনা, আল্লাহ ধরে রাখছে, লজ্জা কাজ করতেছে, হায় কি করে এটা। আরেকদিকে আবার বাবার জায়গায় চাচা বাবাকে পান নাই, হ্যাঁ, তো চাচারাই তো আদর করে আলোচনা করেছেন, ওই চাচার কথা কেমনে ফেলে। একদিকে চাচার নির্দেশ, আরেকদিকে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের বাধা, যে এই লজ্জা আমি কেমনি করবো। এই দ্বিধা আমাদের মধ্যে নবী বেহুশ হয়ে গেছে, টেনশনে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেন, যখন আমার হুঁশ ফিরছে তো দেখি মোটামুটি খাবার কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীকে নিজ হাতে সকল গুনাহ থেকে নবুয়তের আদি বাঁচায় গেছে। তো নবীরা গুনাহ না করার মৌলিক কারণ তিনটা, এক হচ্ছে মাটির প্রভাব, আরেক হচ্ছে আল্লাহকে কোন কাজ থেকে তারা উপলব্ধি করে, আরেক হচ্ছে আল্লাহ নিজ হাতেই তাদেরকে গুনাহ থেকে বাঁচায়। আমার নবীও কোনো গুনাহ করে নাই, তো আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা খুলে পরিষ্কার করে আপনাকে এই নিয়ামত দেই নাই? কোন নবীকে আমি এই নিয়ামত দেই নাই, শুধু আপনাকেই দিচ্ছি, এই নিয়ামত শুধু আপনাকেই দিচ্ছি। এটা একটা ব্যাখ্যা। শুধু ঘড়ির দিকে তাকায় ব্যাখ্যা নেওয়া যাবে না, ঘড়ি আমাকে বলে আজকে ব্যাখ্যা দেওয়া লাগবে না, তোমার টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। এই একটা আয়াতের একটা ব্যাখ্যা দিলাম, এই আয়াতের আরো তিন চারটা ব্যাখ্যা আছে। আল্লাহ যদি বাঁচায় রাখেন, নবীর সংশ্লিষ্ট প্রকাশ করা আছে তো সব কিছু আমরা জানি না। আমার বড় দুঃখ, আমার বড় কষ্ট এটা, বহু মানুষ পাওয়া যাবে, বিশেষ করে যুবারা। দুনিয়ার কোন কোন দেশে কোন কোন খেলোয়াড় বর্তমানে আছে, পেছনে কারা ছিল, সম্ভাব্য কারা লাইনে আছে, সব জানে, অথচ আমার নবীকে তারা চেনে না। আফসোসের কথা এটা, নবীকে চেনে না। বলে চিনি তো না, তোমার মাথা বলে না তুমি নবীকে চিনো, নবীকে চিনো না, চেনো না, তোমার মুখ বলে না তুমি নবীকে চিনো, তোমার জামা বলে না, শার্টের ছবি বলে না তুমি নবীকে চিনো, কাকে কাকে ফলো করতেছ, ওই ছবি লাগানো সম্পর্কিত তুমি হিসাব করতেছ। আহা, নবীর মতো জামা তুমি গায়ে জড়াইতে পারো না, তোমার বিবির গায়ে নবীর বিবির কাপড় তুমি জড়াইতে পারো না। আবার দাবি করে আমি নবীকে চিনি, ওইটাই আমাদের প্রয়াস। যদি একজন মানুষের দিলের মধ্যে নবীর মহাব্বত ঢুকে সে যদি নবীর মতো নিজেকে সাজায় রাখে, তো আমারও একটা নাজাতের ওসিলা হয়ে গেল, সেও বেঁচে গেল। আমার নবীর আখলাকের আদর্শ নিজের জীবনে সাজানো, এটা একজন উম্মতের জন্য সবচেয়ে বড় জরুরি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এটাই একমাত্র লাইন। আল্লাহ বলেছেন, আমার ভালোবাসা চাও তো নবী আপনি জানেন আমার ভালোবাসার রাস্তা, টিকিট কাটতে হবে। টিকিট কি? ঠিক আছে, আমাকে অনুসরণ করো, পরে আল্লাহ মাহফুজ করবেন, মাফ করে দেবেন। আমাদের সিরাত আলোচনা মূল মাকসাদ এইটাই, আমার নবীকে চিনে নবীর আখলাক আর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ